মিজানুর রহমানের ভাই, মিজানুর রহমানের ভাই। বসে নাই বললাম না, এখন এটা কি করতে হবে? বসে বলতে পারবে। তো আপনার কাজ শুরু থেকেই আমি জানিয়েছি আপনাদের বস যে বই ডেলিভারি পরে টাকা পয়সা পরে শুধু তোমার বস জানে। না না, বসে না পারে কেন দিবি কাউকে? বস তো নাই। সেটাই তো বিষয়, এখন নির্বাচনেরই না, ও তো আবার নেতা ওদিকে উনি আজকে আর মেয়াদ আছে হচ্ছে এখন মেয়াদ হিসেব করলে আপনাকে অল্প হয়। 21 তারিখে ফ্লাইটে উনি থাকতে পারে আসেন নাকি? কে উনি ঠিক ওদিনও তো আসছে। যাওয়ার সময় ওদিন তো আসে, বস ম্যাডাম আর ইয়ে ছিল, ম্যাডাম আর ইয়ে ছিল। তার আগের দিনও তো উনি চলে গেছে। উনি আসছিল শুধু অফিসে একদিন, একটা অফিসে যে মিটিং ছিল একটা, ওটার জন্য আসে। বস আর ইয়ে ছিল তো, যাকে ছাড়া ছিল তো। ম্যাডাম আর এই আসছিল যাকে ওই হ্যাঁ আসছিল, আসছে কথা বলছে। বুধবারে রাত্রে উনি বলতেছে এটা হয়নি, ফোনে ফোনে কথা বলছে। কথা বলছে কিছু হইতেছে না। তাই কেন ভাই? এই ভাই যদি ওনারা তো আপনি ম্যাডামরে ফোন দেন, ম্যাডাম তো বসের সাথে ম্যাডাম আইতেছে এখন, উনি উনি তো আসলে অফিসে বসে বসের ফোন দিতে বলেন। উনি চলে যাবো, ওনারা অন্য লাইন নিতেছে। ওনারা করছে ভাই আপনারা না পারলে আমরা অন্য ব্যবস্থা দিব, ব্যবস্থা বুঝুন কীভাবে করবো। বস থাকলে বসের সাথে বসে কথা বললে এটা সমাধান আছে। না, জিনিসটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে, এরা 1-2 দিন, আর কয়দিন পর আমার ভাই হয়ে যাবে অবৈধ, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার তো মানে দেখা গেছে দ্বিতীয় বিকল্প ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো অপশন নাই। আমার ভাই এমন জায়গায় আছে যে কোনো সময় ওরা পুলিশ ধরে নিবে, ঠিক আছে? কারণ আমার বাসার আশপাশ থেকে মোটামুটি অনেকজন ধরে নিছে, মনে করেন যে কোনো রকম পালাই আছে, যে কোনো সময় ধরে নিবে। তাহলে আমার অবশ্যই ব্যবস্থা নিতে হইব। এখন আপনারা যদি না পারেন বলবেন যে ভাই আমরা পারবো না বা কিছু, আমি তো আপনার আশায় শুধু শুধু বসে থেকে তো লাভ নেই। ম্যাডাম আসলে বসের সাথে কথা বলে দেখি কি বলে। ম্যাডাম আইতে আমি তো আপনার বস আছে, আরও আসলে আমি তো ফোনে আপনাকে বললাম যে বস না, আমি তো জানি তো। নির্বাচন বলে। না, নির্বাচনের পরে আসবে, নির্বাচনের জন্য তো মনে করেন যে আপনার তো ব্যবসা বন্ধ হয়ে যায় নাই। কারণ কাজে যদি বসে নিজে হ্যান্ডেল করে আমার কি করতে হবে? না না, এমনি তো যদি অন্য ব্যবস্থা করে এলে তখন তো দিয়ে এমন আগামা হয়ে গেলে যদি ফাইল আমাদের কাছে আসে তাহলে আমরা এটা তো দিয়ে দেন, এটা দিয়ে দেন ফাইল। আপনি বসকে একটা ফোন দেন যে এরকম লোক আসছে, আপনার বস তো কারোর ফোনও ধরে না। না আমরা দিলেও দেখা গেছে 10টা-15টা দিলে তারপরে ব্যস্ত থাকে না। ওনারও যে কল্যাণপুর যে সেনাবাহিনীর যে ভাইটা ছিল, ওই যে নির্বাচন করছিল এলাকা, উনি ফোন দিয়েছিল, ওনার ফোনও ধরতেছে না। আর ওনারা যদি আমরা কিছু একটা করি বসে ভাই, বিষয়টা আপনাদের কাছে আসবে, আমাদের কাছে ধরা সবার কিছু থেকে বাজারে আমার মমতাবা দেখতেছে ইয়ে বিতরণ করতেছে লিফলে। হ্যাঁ এমনি তো কুমিল্লাতে এমনি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়েছিল। কোন আসনে কুমিল্লা? ভাই যদি 1-2 দিন হয়তো কারণ আমাদের ইয়েটা শেষ হয়ে যেতে চায়, শেষ হয়ে গেলে পরবর্তী দেশে এলে পরে ঝামেলা বেশ না আসুক, ওইখান থেকে যদি একটা ইয়ে করে বুঝলেন তো বিএমএটিতে কি অবস্থা হবে। হ্যাঁ আমি একটু বস কি এটা ওখানে যাওয়ার কারণে স্কিপ করে নিতেছে নাকি বুঝলাম না কিছু। এটা তো ওনার জন্য সমস্যা, সমস্যা না। ওনার কিছু একটা করলে তো জানেন এটা কোন পর্যায়ে হয়ে যাবে। আমি তো সেটা বুঝতেছি। আমগো ডাকবো প্লাস লাইসেন্সের মালিক। আমি শুধু এতদিন ধরে খালি কিছু কই না, এই যে মালিকটা হচ্ছে আমার এলাকার, জাস্ট এই কারণে এতদিন ধরে বসে আছি, কিছু কই না, খালি ঘুরতেছি যে ঠিক আছে ঠিক আছে। কারণ আমি যদি মনে করেন যে 10 জনের বলি, 10 জনে একজনেও তো আমার কাজ করবে, কারণ আমার হ্যাঁ দরকার হয়, ঠিক আছে? এমন না যে হ্যাঁ করে আমার দরকার হইব না, হ্যাঁ করে আমার হ্যাঁ বিপদে পড়লে আমিই ছিলাম, তা আমার তো একদিন হইলে উপকার করব, ঠিক আছে? ভাই এক সমস্যা হচ্ছে যেমন নাসিরের আর খেয়াল ছিল যে দুইটা সমস্যা ছিল আকামা এই মিজান ভাইটা, তো নাসিরটা যেহেতু সমাধান হয়ে গেছে তাহলে মিজান ভাইটা সমস্যা কি ছিল এখন বলতেছে উঠিয়ে নেই। নাসির ওই যে ম্যাডাম তো সেম কথাই ওদিন বুধবারে। তো যদি নাসিরটা উঠে থাকে, আমার কথা আপনার কিন্তু দুইটা আমাদের পাঠাচ্ছে, বলতে দুইটা সমস্যা হচ্ছে, ওটা কি বিচার দিছে? ওইটা তো মেবি চেক করি। এটা দেখলে বুঝতে পারবে, হয়তো মনে করেন 5টা এআইডি দিয়েছিল, 5টা এআইডি দিয়েছিল, 5টা যেটা লাগাইছে হয়তো এটা হয় না, কিন্তু সামনে হয়ে গেছে জিনিসটা এটাই আপনার ম্যাডাম তো ওদিন বুঝে দিতে পারে। এটা তো আমি বুঝতে পারতেছি। কারণ বসের কাছে যদি আগামা চলে আসছে তাহলে উনিও দিয়ে দিত। উনি প্রতিদিন সকালে আইসে আগে ফার্স্ট অফ অল আপনার আগামা যত আগামা সবগুলো দিয়ে দেয়, ওই রাখেন আমাদেরগুলো ছাড়ে দিতেছে, যেগুলো যেমন মেডিবাই এটা ছাড়ে দিচ্ছে, পেটও পাই গেছি আমরা মেডিবাইটটা, যেগুলো ফাটতেছে ওগুলো ছাড়ে দিতেছে। এখন ভাই এমন তো হয় না আমাদের। এখন মনে করেন যে সবচেয়ে বড় বিপদে আছে হেরা, কারণ হেরা আমার কাছে বিক্রি করছে, সমস্যা তো হেরা অনেক বড় বিপদে আছে এটা নিয়ে। ওনারা একটা কারণ আমি যখন এটা কিছু ই করবো তখন একটু ছোট করে করবো না, তখন আমি অনেক বড় করে করবো, ঠিক আছে? কারণ হেরা মানে এমনভাবে এখন আটকে আছে, মনে করেন যে
তারা যে কি বিপদে আছে এটা একমাত্র আমি বুঝতেছি যে তারা কি বিপদে আছে। এটা একটা এক্সাক্ট একটা ডেট দেন তো যে ওই ডেটে এটা শেষ হয়ে যাবে। Date বলতে আমি কই? 2/12 আমরা ফ্লাইট দিচ্ছে যে তারিখ ওটা ওর পর থেকে তো ধরবেন। ফ্লাইট যেতে দিচ্ছে এটার পর থেকে ধরবেন না। ফ্লাইট ডেটটা হচ্ছে 27/12। ফ্লাইট ডেটটা হচ্ছে 27/12। আমি আরেক জায়গায় দেখছি ওনার 2/12 তে এটা অনলাইন হয়েছে, বিষয় হয়েছে। হ্যাঁ এইটা তো হ্যাঁ না 2/12 থেকে আমরা 20 অনলাইন আসলে 20 অনলাইনে চাই আরো আগে শেষ হয়েছে এক্সপায়ার আর কি 2/12 তে হয়েছে আমি তো দেখলাম এক্সপায়ার হয়েছে 2/12। 2/12 হ্যাঁ এখন এক্সট্রা বোনাস যেটা আছে এটাই আছে। ঠিক আছে আপনার ফ্লাইট ডেটটা হয়েছে হচ্ছে 26/11 সাইদ ভাই আসলে সাইদ ভাই যেটা ফোন দেওয়া হবে এখন 26/11 হলে ধরেন হচ্ছে এই মাসে 26 তারিখে শেষ তো শেষ হওয়ার পরে যদি আল্লাহর কাজ করুক আমি ওই দিন আমার ভাইয়ের একটা বিষয় নিয়ে সাতপুর গেছি ওটা রাত্রি মামলা করতে থেকে সাতপুরে মানে সাতপুরে গেতে বিয়ে গেতে মেহেদি ভাই কই টাকা আছে না আবার না আইতে কালকে আইবো পুরো ফোন দিলে সাত করে ফোন দিলে সাত করে হ্যাঁ এইটা আছে খুব ছিল টাকা না থেকে যাবো ঠিক আছে এটা টেনশন সপ্তাহ দিন যাওয়া লাগে। এখন ভাইটা আমি যে জিনিসটা বুঝাতে পারতেছি কিন্তু আমি বুঝাতে পারতেছি কিন্তু ওইখানে তো ভাই বোঝানো সম্ভব না ওখানে আমার ভাই গেল আমি বুঝতে তো পারতাম। ওই এটা তো সম্ভব না আমার এই জায়গাতে টাকা পাঠালে ওই জায়গায় চলে, ওই জায়গায় ই করে থাকে খায়। হ্যাঁ ভাইরে আমি প্রত্যেকটা দিন বোঝালাম ভাই এইভাবে এরা যে বাধ্য চলে আসছে এবার আর কত দিন ওদিন কিন্তু ম্যাডামরা বসে এটা বলছে আপনাদের কাছে তো অনেক টাকা কম টাকার হিসেবটা তো অন্যরকম ভাই টাকা আমরা তো কিন্তু একটা বইয়ের মেয়াদ তো শেষ করবো না কিন্তু বসে আপনার মিজানের বাবা কোনো টাকা নেই উদাহরণ আপনার আমার মিজান তারপর হচ্ছে মিজানুর ভাই নামের কোনো টাকা নেই আমার যেটা টাকা ছিল এটা টাকা আমরা নিতেছি না আপনার থেকে লাস্ট যে দুটো ফ্লাইট গেছে বই অল্প করে টাকা দিয়ে আকামা নিচ্ছি ওইগুলো আমরা নিতেছি না তাহলে আমার মিজানের তো সমস্যা হতো আপনার তো মিজানের তো সমস্যা হতো মিজানের আমরা সম্পূর্ণ টাকা পে করা এমন তো আমরা বাকি রাখি মিজানের আমরা ফ্লাইট দিচ্ছি ফ্লাইট যেগুলো উঠেছে এগুলো আমরা আকামার কথা আপনাদের আমরা করতেছিও না যে আমাদের আকামাগুলো দেন এগুলো কথা করতেছিও না এটা ফেব্রুয়ারি 26 তারিখ হ্যাঁ শেষ হয়ে যাবে এই মাসে মানে এর মধ্যে যদি ভাইরাসের আগে আমরা না দেয় ভাই কাজ করতে পারবেন কিছু করতে পারবেন এর মধ্যে ভাইরাস যদি অন্য কিছু একটা কার্যকলাপ করে ভাই সবাই ডাক করবে আমার অবশ্যই আমি ছোট বিষয় বইয়ে লাগাইছি ছোট বিষয় হঠাৎ করে চলে উঠে গেছে পরে লাগাইছি বড় আমি তাহলে কি করবো ফ্লাইট আসলে এটা ওনারা যদি কোনো একটা কার্যকলাপ করবে ভাই আমারও ওনার ভাই একটা ফোন দিয়েছিল ইয়ে থেকে কে ওই যে আমার বেশি মায়া লাগলে সবচেয়ে বেশি ভাসবে এই লোকটাকে, কারণ এই লোকটা এমন এমন লোকের সাথে কথা বলছে, সবাই ফোনে রেকর্ডিং করে রাখছে, সব আমার দোষ। ভিডিও করে রাখছে, সব ওনার এইগুলো। এই লোকটা বেশি ভাসবো না মালিকের চেয়ে। ভাই আমার কথা হচ্ছে যে না উঠাতে পারে তাহলে অন্য একটা ভাবে উঠে দেখ উনি এর আগে মনে করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে কথা বললে তারপরে টাকা নিছে, সব উনি বেটা রেকর্ডিং করে রাখছে, ই করে রাখছে, তারপর আমার টাকা দিতে কইছে। সাইদ ভাই কোথায় আছেন? আচ্ছা আপনার একটা পাসওয়ার্ডও ফটোকপি দিচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে হাওলাদারের অফিস থেকে লোকটা আপনার 27/12-তে 27/11-তে ফ্লাইট হয়েছিল। এটা এই মাসের 26 তারিখ এক্সপায়ার হয়ে যাবে কি আকামাটার জন্য ওনারা কয়েকজন আসছে অফিসে আইসা একটু ইয়ে করতেছে আর কি। বসের একটা ফোন পাসওয়ার্ড কপিটা পাঠায় একটু ফোন দিয়ে একটু কথা বলে দেখবেন, মানে এই মাসের 26 তারিখ এটা ম্যাচ চলে যাবে আর কি। না আমি তো বারবার বলতেছি যে আমরা আগামী জন্য বা বছরের রিকোয়েস্ট মূলক কোনো ফোন আমরা দিতে পারি না, এটা ওনারা বলছি বুঝি নাই। ওর কথা হচ্ছে আমরা তো বলার ই নাই। বস আপনার বস যদি না হয় কিভাবে কথা আচ্ছা ঠিক আছে, কল টল দিলে আজকে একটু একটু শেয়ার করে নাকি বসে কথা বলবো। বস যদি না আসে তাহলে বিষয়টা সমাধান কাজটা চালু করবো হ্যাঁ হ্যাঁ আপনি তো এক্সাম হলে ছিলেন না নাকি? পরীক্ষা শেষ না আজকে শেষ? তাহলে আগামী শনিবার তো পরীক্ষা আছে। আচ্ছা আচ্ছা অবশ্যই আসেন অবশ্যই আসেন। কি পরীক্ষা দিতেছে উনি কি এমপি ইলেকশন করতেছে? উনি কি নিজে ক্যান্ডিডেট নাকি? সেক্রেটারি
ওই যে আপনার ম্যাডাম আসলে ম্যাডামকে দিয়ে ফোন দেন, দেন কি বলেন? ম্যাডামের কোনো তো ধরে না আমাদের মধ্যে। এটা আর কিছু বলেন না। এখন মনে হয় কোনো এক অপারেস অর্ডার করে ম্যাডাম ফোন দিচ্ছে, ম্যাডাম আইতেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাডাম, কই আছেন? কই আছেন? সমস্যা তো এখানে আমার বিষয়টা এই যে না করলে ভাই আসছে, ভাই বসে আছে না। আমি অলরেডি 16 বসা বলেন যে বস আছে না। 16তে বসা বলতেছে ওদের বস নাই। এখন আপনি একটা আসেন না, আপনি সামনে একটা ফোন দেন ওনার বসকে। না, ওনাদের ফোন ধরতেছে না। তো এখন এইভাবে ওনারা মিজান ভাই আসছে, ভাই করতেছে যে ভাই আমি যদি মামলাটা করে দিই পরবর্তীতে কোন পর্যায়েগুলো করাবো জানোস? ভাই তো আমার ডাইরেক্ট করছিস সেগুলো। তা আসেন না, একটু আসবেন। ভাই ম্যাডামের ফোন তো। আসসালামু আলাইকুম। কিসের? বস তো বুধবার মঙ্গলবার আসছিল। কথা বলে আইসা চলে গেছে আর আসা। মঙ্গলবারে হ্যাঁ, মঙ্গলবার আসছিল। বুধবার তো আমাদের বন্ধ ছিল না, বৃহস্পতিবার আসে না। আর এখন তো এই সপ্তাহে নির্বাচন। কি আসবে না, ফোনও ধরতেছে না। আচ্ছা, অনেক বস্তু উনি ওই ফ্যাক্টরি বিষয়ে যাকে টাকা পেমেন্ট দিতে লোকটার নাম্বার সেভ আসছিল। ওষুধ ফ্যাক্টরি? হ্যাঁ, আমানত ভাই। হ্যাঁ, আমার ভাই আমার কথা বললে কিছুটা সমাধান হবে। ও আপনার ওই আল্লাহ এগুলো? হ্যাঁ, আমার ভাই। এই যে বিষয়টা যে দেওয়া হয়েছে, বিষয়টা কি মানে ছোট ইয়ার নাকি বড়? আচ্ছা, আমার বেলা কি আপনার কোনো কথা বলেন? আমরা কথা বলি তো, কাজে কথা বলি। বলে লোক এগুলো 3টা লোকের কোনো এফিসিয়েন্ট কাজে দেয় তো। না না, মানে ফ্লাইটের পর আমরা আর যোগাযোগ করি না কোনো বিষয়ে। এটা বস সরাসরি কথা বলে। আমার পাইছে বসের চেয়েও তো আমার ব্যাগে সাপোর্ট করে। এটা কি ছোট মানে কি জানি বলো এটা রে? দেখি ফ্রি বিষয় ছিল। হ্যাঁ, ফ্রি বিষয় ছিল। আমার ম্যাডামের ফোন করতেছে। এই যে উনি আসে, ওনার ফোন ধরেন। ওনারা অনেকজন ফোন দিছে, উনি কারোর ফোন ধরে নাই, শুধু একজন ফোন আমরা অফিস থেকে অনেকবার ফোন দিয়েছি। অনেকদিন ধরে ফোন দিতেছে। ওই ভাইরাও সবাই নির্বাচনে ব্যস্ত, হেরা ওই নির্বাচনের ই থেকেই ফোন দিতেছে, মাঠে থেকেই ফোন দিতেছে, সে তাও ধরে না। কি করতে বল না, আমার কিছু বলার নেই। আমি এক কথা না আপনারা ওনাদের কাছে বিক্রি তো করছেন ওনাদের কাছে আপনারাই, তাই না? এটা তো শিওর যে আপনারা বিক্রি করছেন। আমরা তো এটার সমাধান না দিতে পারবো, যা পারবো না তাহলে ওনাদের আবার জরিমানা আমরা দিতে পারবো নাকি? ইনকে দেশে চলে যদি আগে ঝামেলা করে জরিমানাটা তো বিষয় না, বিষয়টা সেই যে হয়রানি আসে। হয়রানি তো এগুলো ঝামেলা না। এমন তো আমাদের অফিস থেকে ভয় নেই, মানে আপনাদের লোক যাও, আমাদের লোক যাও, ঝামেলা হলো দেখা গেছে 1 মাস 15 দিন পরে। এটা শুধু একটা ঝামেলা না, এটা গোড়া থেকেই মানে এটা নিয়ে ঝামেলা চলতেছে। এটা যে একজনের মাধ্যমে ই করছে, যাওয়ার কথা ছিল, সে আরেকজনের কাছ থেকে কিনছে, যার থেকে পিছিয়ে দিচ্ছে, মানে উনি যার মাধ্যমে গেছে ওনার ভাই। অনেক ঝামেলা আসছে এখানে, অনেক বেশি কয়েক হাতে হাতে হওয়ার কারণে কালকে একটা 2টা বাইন্দা হেরবা টাকা আদায় করছি। ভাই সরাসরি আমাদের সাথে ডিল করছে, ঠিক আছে? এই 3 মাসের বিষয় এত হাতে। আরে হাত নেই খালি। এটা আবার মনে করেন যে ফোন ধরছে। হ্যাঁ, এই সপ্তাহ ধরে ইয়া করবে। যদি সমাধান না হয় তাহলে অন্য একটা ব্যবস্থা। বসে কল ধরলে তো একটা কিছু জানাবে। এটাতে কথা ম্যাডামের ফোন দিচ্ছে, ম্যাডামের ফোন দিচ্ছে মাত্র। ম্যাডাম তো এখানে ওই দিন আমার কল ধরতেছে না, আমার কল ধরতেছে। আমি বলছিলাম যে ম্যাডাম এখন আর ফোন দেন না, আমি ওই রাতে 8টা 10টা 11টা। আমি এদের 11টা দিকে কইছি ম্যাডামের ফোন দিতে। ম্যাডামকে এত রাতে ফোন দিয়ে কি করে? আগে ফোন দিবেন, একটা ফোন দিয়ে দেখেন রাতের দিকে, রাতে তো ফ্রি থাকি, সবসময় বাসা যাবে। আমি তো সবাই ফোন দিতে পারি। ওই দিন বলছে 10টা 11টা দিকে। আমি মেহেদি ভাইয়ের আলতায় ছিলাম, কারণ মেহেদি ভাই নিলে টাকা আমার বাইরে লই গেছি। মেহেদি ভাইরে বললাম আপনি একটু দেখলে গায়ে দিলে হয়ে যাবে। এইটার মতো চলতেছে, হিতে একটা বাইক করে গেছেন ওই যে আমি মোড়েরটা। এটা একটু দেখেন, কথা কোন বছর
বসের লোকে তো আপনারা তো এই বিষয়ে বসের সাথে আসেন ফোনে ফোনে একটা আর আইসে কথা বলা একটা ব্যাপার আছে ওনার তো বয়স হচ্ছে ঠিক মতো মনেও থাকে না। আমি গত সোমবার গেছিলাম, বৃহস্পতিবার গেছিলাম না বাইরে, ওইখান থেকে আসছি কালকে ঢুকছি, কালকে অফিসে ঢুকছি, মানে কালকে ঢাকা ঢুকছে, আজকে অফিসে আসছি। কিছু কিছু কাজ আছে না যখন আপনাদের উপরে পড়ে যাবে তখন আপনারা আদায় করে নিতে হবে। মানে আদায় করলে তো আদায় করার মতন আমরা করে মেহেদী ভাই কিন্তু শুরু থেকে যখন আপনাদের আমরা অফিসে যখন বইতে দেন শুরু থেকে একটা দুটো মাত্র লোক গেছে আমার খুব ভালো আপনাদের ভাই তো আঁকা ভাঙা আপনি সিঁড়িতে আছেন আপনারা আমি খুব ফুলে বলছি এসব আঁকা মতো করে ওনারা বলছে বসের সাথে সব কিছু করে। ওই রিসিভ করার পর থেকে ডেলিভারি পর্যন্ত আমাদের কাছে আঁকা মাত্র। আমার টিকিটটা পর্যন্ত বসের হাতে থাকে বস টিকিট দেয় বাইরে কি বুঝিস আমার এখন আমার তাহলে একটু অপেক্ষা করেন সাইড করে আসলে ওনার সাথে একটু কথা বলেন আইতেছে করতে শেষ তো বলবো নাচ কত মনে লাগতে পারে। উনি তো হয়তো ফোন দেন একটা আপনার বুঝার নাম্বার আছে না মানে কোন জায়গাতে পরে কোন জায়গাতে আর উন্মুক্ত থেকে পরীক্ষা ছিল আর কি ফাইনাল বাসা দিয়ে যেতেছে নাকি কই আছে দেখুন আমার ফোন দিছিল যে বেশি একটা এক্সপায়ার হচ্ছে না, আমার ফোন দিছিল ভাই এমনি নেই ব্যবস্থা কেন তো ভাইকে তার এই ডাটা বন্ধ। দেন নাম্বার রাস্তা আছে মেহেদি ফোর ফোর আইসে ওনার এটা আদায় করে নিয়ে গেছে সাইড মন্দির মেহেদি বাইলে পাইলো মেহেদি পারতো, আমি অন্য অফিসে আমিও দেখি হয়তো 2 দিন থাকে 3-4 দিন থাকে টাকা আরে টাকা পাইনি আমি সানবির আছে না, সানবির থেকেও চাইছিলাম উঠানোর জন্য, সানবির থেকে কোথাও যদি উঠানো থাকতো তাহলে আমি অন্যভাবে উঠাই দিতাম 150-200 খরচ হতো, কিন্তু ওরা ওখানে চেক করে সাইড আঁকাম উঠেই নি, আঁকাম উঠেই নি চেক করেছি অন্য মাধ্যম দিয়ে আঁকাম উঠে নি। মাঝখানে একটা ওই যে আকামা নাম্বার দিয়েছি বছর সাথে সাথে তার সাথে হলে হ্যাঁ ওইটা তো দিয়েছে, হ্যাঁ আমরা পাঠাই দিয়েছি, এটা বুয়া মানে বুয়ার একটা এডিট করে দিয়েছি, এটাকে করে দিয়েছি আমরা বছর পাঠাই হয়ে গেছে পরে যা ইচ্ছা তা করছি পরে পরে কদিন পরে উনি ঠিক করে দিয়েছে না একটা ঠিক করছে, ওর আটটা শুনে যে এটা উঠেই নেই, আমি অন্য মাধ্যমে যে লাইনটা একটা লাইন নিয়ে ভাই এই যে আমি সৌদির পাঠাচ্ছিলাম এই যে পড়া নাম্বার বিজয়ের নাম্বারের পড়া নাম্বার এনে আমার ভিতরে তো ওই এটা তো উঠে নেই, মানে আমি হিমেতে একটু সমাধান করে দেবো তো ওই যে তো 150-200 রিয়ালতে আমি ওনার থেকে সমাধান করে দিতাম, মেয়ের আগে একটা করছি মনে করছি তো এটা তো উঠেই নেই, তাহলে ওটা সমাধান করে নতুন করে উঠেতে গেলে 1600 রিয়াল লাগবে, আমার ডাইরেক্ট করতেছে তো 1500-1600 রিয়াল লাগবে এটা উঠেতে গেলে এখন। আচ্ছা বসেন সাইড করে নাম্বার ফোন দেন পেয়ে আছে কি রে নাম্বার গো হোয়াটসঅ্যাপে নাম্বার দিচ্ছে কত বড় সাইদ মল্লিক কাজী মোহাব্বত। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া আমি ভালো থেকে তহিদ। ভাইয়া অফিসে কি আসবেন এখন না দেরি হবে? না ওই এই বিষয়ে একটু কথা বলতাম ভাইয়া। আচ্ছা আস্তে আস্তে না ওইটা না তো ওইটা না আকামের বিষয় আর কি, আকামের বিষয়গুলো কথা বলতে মজুর আমার মিজানের আকামাটা এখন এখন ওইখানে ওর ভাই আসে বসে রয়েছে, উনি কিন্তু ভাই আপনার যদি না পারেন আমি আমার ব্যবস্থা করব তখন আপনারা আইনিভাবে আসতে নেন, আমার কি কিছু করার নেই, কারণ এটা তো চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে না এখন জিনিসগুলো আমাদের জন্য। কেন আপনার বস তো ফোন দিতেছে আমিও দিতেছি, তারপর প্লাস হচ্ছে আমার ম্যাডামও দিতেছে ধরতেছে না, তারপর আবার ওই ভাইয়েরও যে আর্মি একজন আছে উনি ফোন দিলে ওনারটাও ধরতেছে না। এখন বস তো কারো ফোন ধরতেছে না কেন, আর অফিসে না যে অফিসে সরকার আচ্ছা ঠিক আছে একটু কথা বলবে।
ওকে। কেমন অফিস চাকরি করে যে বস ফোন ধরে না? আমি আমার বসকে এখন ফোন দিব, এখন ফোন রিসিভ করবে। সে বাংলাদেশে নেই, সে এখন ঘুমাইতেছে, সে আমেরিকাতে আছে, এখন অনেক রাত। ফোন দিব, এখন ব্যাক করবো, একটা মিস কল দিব, এখন ব্যাক করবে। ফোনটা তো ধরে না, একটা কথা বলছেন যে স্যার এটা এভাবে হয়েছে।